মেকআপ করতে বসেছি। মেকআপ প্রায় অনেকটাই হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা পরছি। মেকআপটা হয়ে যাওয়ার পর হেয়ার হবে, তারপরে হবে শাড়ি ড্রেপিং। বেশ অনেকটা সময়ই লাগবে। আজকে আবার কি হয়েছে জানেন, এই গরমের মাঝখানে এসি চলছে না, যার জন্যে তো আরও বেশি গরম লাগছে। এইদিকে আমার হেয়ার স্টাইলও শুরু হয়ে গিয়েছে। আজকে আমি খোপা করব ভাবলাম, সরাসরি চলে এসেছি আপনাদের কাছে রেডি হয়ে। যা শাড়ি পরো, দিন চলে যাবে কিন্তু তোমার যাওয়াটা হবে না, আমি বলে দিচ্ছি। রান্নাঘরের তুই দায়িত্বটা লে। রান্নাঘরে কেউ থাকতে হবে না, রান্নাঘরে কারো আমার বাড়ির দিদা আমার বিয়েতেও মেন ভেন্যুতে যেতেই পারেনি, তার জন্যে তার তো একটা আফসোস আছেই। তাই এইবারে আমি বলেছি যে তুমি যাবেই। সে যাই হোক, ওইদিকে তো দিদা রেডি হচ্ছে আর আমরা পৌঁছে গিয়েছি মেন ভেন্যুতে। কি অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা মজিতো খেয়ে নিচ্ছিলাম, ভীষণ টেস্টি ছিল এটা খেতে। জাস্ট প্রাণটা ফিরে আসলো। আরও অনেক স্টল আছে, ঘুরে ঘুরে সব দেখতে হবে। তার আগে পৌঁছাতে হবে কনের কাছে। ও এই খানিকক্ষণ আগেই আসলো, তবে ওর এন্ট্রিটা আমরা মিস করে গেলাম। চলুন, এই যে আমার আউটফিট অ্যান্ড দ্য ফাইনাল লুক অফ দিস ওয়েডিং।